আসসালামু আলাইকুম। এগ্রি আইজিয়া বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। প্রিয় সুধী, অনেকে জানতে চেয়েছিলেন এই গরমের দিনে খামারে হাঁসের বাচ্চা উঠাবেন কিনা। যদি আপনি উঠাতেই চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন তাহলে ভিডিওটি দেখে নিই। আচ্ছা বড় ভাই, এই যে আপনি কতগুলো হাঁস তুলছিলেন? আমি ১,০০০ পিস হাঁস ১,০০০। কোথা থেকে নিছিলেন ১,০০০ বাচ্চা? আমি আপনার দুর্গাপুর থেকে। আচ্ছা, এখানে আপনি এই যে বাচ্চাগুলো নিছিলেন ১,০০০, কত টাকা দরে কিনছিলেন? ওটা ৩৫ টাকা পিস কিনছিলাম। কতদিন হচ্ছে এই বাসের বয়স? ধরেন ১ সপ্তাহ, দাম মানে ১ সপ্তাহ হয় না এখনো। আচ্ছা আচ্ছা। তো আপনি নিয়ে আসার পরে এই যে আপনার বাচ্চা কি মারা গেছে কিছু? বাচ্চা মারা গেছে প্রায় আপনার ৬ থেকে ৭০০ বাচ্চা মারা গেছে আমার। ৬ থেকে ৭০০। এটা কি আসলে আপনার কি মনে হয় যে আসলে কি কারণে মারা যেতে পারে বা? এটা যখন মারা যায় তখন আমি হাতে ফোন দিছিলাম। আচ্ছা তো বলতেছে যে ভাই এটা হয়তো প্রচণ্ড গরমের জন্য এরকম হচ্ছে। আচ্ছা তো আচ্ছা অনেকেরই হচ্ছে, শুধু আপনার না। তেমন ভাই তাহলে এটা রোধ করার উপায় কী? আচ্ছা তো কয়েকটা মেডিসিনের কথা বললো, সেটা আমি নিয়ে এসে পরে ইউজ করলাম। তো যাই হোক, এখন একটু কন্ট্রোলে আছে। আচ্ছা। ৭০০ দেওয়ার পর কন্ট্রোল আর কি। মানে আপনি ১,০০০ বাচ্চা উঠাইছিলেন হ্যাঁ, আজ থেকে ১ সপ্তাহ আগে? ১ সপ্তাহ আগে। আচ্ছা, এই ১ সপ্তাহের মধ্যে আপনার হচ্ছে মানে মরাটা কবে থেকে শুরু হয়েছে? আমার মরাটা সাথে আপনার সাথে দ্বিতীয় দিন পর থেকে মরা শুরু হয়েছে। দ্বিতীয় দিন পর থেকে? দ্বিতীয় দিন পর থেকে। আপনি ১,০০০-এর মধ্যে মারা গেছে কতটি এ পর্যন্ত? দ্বিতীয় দিন পরে প্রথম রাতে আমার প্রায় আমি ফেলে দিচ্ছি ২১৬ থেকে ১৭টা বাচ্চা। ২১৭টার মতো বাচ্চা মারা গেছে দ্বিতীয় দিনে। দ্বিতীয় দিনে? তৃতীয় দিনে আসে ওই প্রায় তাই। চতুর্থ দিনে আসে কমিছে। আচ্ছা, চতুর্থ দিনে আসে প্রায় ২০-২৫টা। ২০-২৫ আজকে টা। ৮টা ১০টা। তো বললাম যে এটা হওয়ার কারণ কি? আচ্ছা তো বলছে যে আপনার বাচ্চা হয়তো পানি ভিজছিল। তো আচ্ছা। ভিজছিল বুঝছেন, ওই যে আমি ওদের পট পানি দিচ্ছিলাম, তো আচ্ছা আচ্ছা ওই আচ্ছা পটের মধ্যে পানি খাবার দিয়ে বাচ্চাগুলো আচ্ছা, পটের আচ্ছা। মধ্যে নামে পড়ে। এটা কি আপনি আরেকবার বলেন, কি বললেন? হ্যাঁ, ওটা ওই আমাকে বলতেছে যে আপনি ওদের পানির পাত্রটা কি ব্যবহার করেছেন? হ্যাঁ। তা আমি বললাম যে ভাই পানির পাত্র তো আমি কিনে নিচ্ছি। আচ্ছা। বলছে না, আপনি এই করেন, ওই পানির পাত্রের পাশ দিয়ে হুম। সুতি কাপড় ঘিরেও দেন, দিয়ে আচ্ছা। পানি দেন, যাতে বাচ্চাটা পানির মধ্যে মানে ভিজতে না পারে। আচ্ছা আচ্ছা। তো ওটা তো আমি আর বুঝিনি, আমি নতুন। সরাসরি আপনারা খামারি মামুন ভাইয়ের কাছ থেকে শুনলেন তার খামারের বর্তমান অবস্থা। তো শুধু মামুন ভাই না, আমি আশেপাশে আরও অনেক খামারিদের সাথে যেহেতু নিয়ে কাজ করি, তাদের বর্তমানে একই চিত্র, যে যারা হাঁসের বাচ্চা উঠাচ্ছে বা মুরগির বাচ্চা উঠাচ্ছে এই প্রচণ্ড গরমের কারণে তাদের বাচ্চাগুলো কিন্তু মারা যাচ্ছে। তো আমিও আপনাদেরকে উদ্যোক্ত আহ্বান জানাবো, এই তাপমাত্রা যতদিন এরকম 40, 41, 42 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে, এর মধ্যে আপনার বাচ্চা না উঠানোই ভালো। কারণ বাচ্চা উঠে যদি আপনার ১,০০০ বাচ্চা মামুন ভাইয়ের মতো উঠালেন, ৩00-৪০০ বাচ্চা যদি টিকে, তাহলে আপনি তো সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত হবেন। তো আমি উদ্যোক্তা আহ্বান জানাবো যে আমাদের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী হয়তোবা ২ মে পর থেকে একটু আবহাওয়া কিছুটা কমতে পারে। তো আমার মনে হয় যে আপনার একটু আবহাওয়া কমলেই আপনারা হচ্ছে বাচ্চারা উঠাবেন। আর যাদের অলরেডি হাঁস আছে খামারে, তাদেরকে আমি উদ্যোক্তা আহ্বান জানাবো আপনারা দ্রুত নিকটস্থ প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করুন এবং পরামর্শ নিন। না হলে এই গরমের দিনে হাঁস মুরগি বাঁচানো কিন্তু সত্যিই কঠিন হয়ে দাঁড়াবে। যে কোনো ধরনের সাহায্য সহযোগিতার যদি আমাদের কাছ থেকে প্রয়োজন হয়, তাহলে আপনারা আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।